তো বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ব্যাংকের সঙ্গে কিভাবে আপনি আধার লিঙ্ক করবেন। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে দাদা আমার কিন্তু ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না, আমি কিভাবে অনলাইনে চেক করব যে বর্তমানে আমার কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, কিভাবে চেক করব। এবং সঙ্গে অনেকে কমেন্ট করেছে যে দাদা আমার কিন্তু ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার আমি লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে ব্যাংকের সঙ্গে কীভাবে আমি মোবাইল নাম্বার লিঙ্ক করব, অথবা যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা আমি চেঞ্জ কীভাবে করব, তার কি কোনো প্রসেস রয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখে দেবো যে আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুন না কেন, আপনি অনলাইনে কীভাবে চেক করবেন যে বর্তমানে সেই ব্যাংকের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেটা আপনি অনলাইনে কীভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। এবার যদি আপনার ব্যাংকের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে নতুন মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো, দেখিয়ে দেবো। এবং সঙ্গে আপনার ধরুন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে একটা, এবার সেই মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে চান, সেটাও কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন অথবা চেঞ্জ করবেন সেটা দেখানোর আগে সর্বপ্রথম দেখে দিই যে আপনার বর্তমানে ব্যাংকের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই, সেটা কীভাবে আপনি অনলাইনে চেক করবেন সেটা প্রথম আপনাকে দেখিয়ে দিই। তো সর্বপ্রথম কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন PFMS পোর্টাল। এখানে চলে আসার পর তারপরে এখানে 3 ডট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া আছে যে পেমেন্ট স্ট্যাটাস বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছেন এখানে নো ইওর পেমেন্ট বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট থাকুন না কেন সেই ব্যাংকের নামটা সার্চ করবেন। এখানে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কি না সেটা চেক করার জন্য এখানে কিন্তু ব্যাংকের নামটা সার্চ করবেন, ঠিক আছে। ব্যাংকের নামটা সার্চ করে দেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, তারপরে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন, পুনরায় বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসিয়ে এখানে সেন্ড ওটিপি অন SMS এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাকাউন্টটা কনফার্ম করে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি অন SMS এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার ব্যাংকের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে মোবাইল নাম্বারটা শো হয়ে যাবে। এবার এখানে যদি নো রেকর্ড ফাউন্ড দেখায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই, আপনাকে লিঙ্ক করতে হবে। তো এইভাবে আপনি যে কোনো আপনার ব্যাংক থাকুন না কেন আপনার তার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই এইভাবে আপনি চেক করে নেবেন। এবার যদি আপনার মোবাইল নাম্বার যদি আপনি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি লিঙ্কটা কীভাবে করবেন অথবা চেঞ্জটা আপনি কীভাবে করবেন, যারা মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইছেন। দেখুন, সম্পূর্ণ সঠিক পদ্ধতি জানিয়ে দেবো। অনেকে কিন্তু কমেন্ট করছে এবং অনেকে অনলাইনে সার্চ করে যে আমি অনলাইনে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করব, এরকম কিন্তু অনেকেই সার্চ করে, ইউটিউবে সার্চ করে। কিন্তু তাদেরকে বললে কি, বর্তমানে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য কোন রকমের অনলাইন প্রসেস কিন্তু বর্তমানে কোনো ব্যাংকে চালু করা হয়নি। বর্তমানে মোবাইল নাম্বার লিঙ্ক করতে আপনাকে আপনার যে নিয়ারেস্ট যে ব্রাঞ্চ রয়েছে, যেই ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ব্রাঞ্চ থেকে আপনাকে গিয়ে একটি মোবাইল নাম্বার লিঙ্ক করা এরকম একটি ফর্ম কিন্তু নিতে হবে। আপনাদের এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্টেট ব্যাংকের আমি ফর্ম দেখাচ্ছি, এরকম একটি ফর্ম কিন্তু আপনাকে নিতে হবে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে। তারপরে নিয়ে কিন্তু সেই ফর্মটা ফিল আপ করে সেখানে জমা দিতে হবে। সেখানে কিন্তু আপনার নাম, আপনার যে বর্তমানে আপনার ডেট অফ বার্থ, ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বার বসাতে হবে। তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। এই সমস্ত ডিটেলস বসিয়ে তারপরে কিন্তু এই ফর্মটা আপনাকে জমা করতে, ঠিক আছে। ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পর তারপর নিচে কিন্তু আপনার সিগনেচার করে নেবেন সঠিকভাবে। আপনার সিগনেচার করে দেওয়ার পর তারপর ডেটটা বসিয়ে এবার এই ফর্মের সঙ্গে কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এই ফর্মের সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সেই ব্রাঞ্চে কিন্তু আপনি দিয়ে আসবেন। দিয়ে আসার পর ওই মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক করে দেওয়া হবে, ঠিক আছে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সঙ্গে, ঠিক আছে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সঙ্গে কিন্তু লিঙ্কটা করে দেওয়া হবে, ঠিক আছে, বোঝা গেল। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু আপনার যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে কিন্তু খুব সহজে করতে পারবেন। এবার যদি আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যদি নেট ব্যাঙ্কিং থেকে থাকে অথবা মোবাইল ব্যাঙ্কিং থেকে থাকে তার মাধ্যমে আপনি অনলাইন থেকে বাড়িতে বসে আপনি খুব সহজে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। কিন্তু নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে কোনো রকমের অনলাইন প্রসেস নেই। আপনাকে আপনার যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে। আমিও কিন্তু এরকম করেছি, আমার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল, আমি মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ব্রাঞ্চে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর ওই মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমার কিন্তু লিঙ্কটা হয়ে গিয়েছিল, ঠিক আছে। আপনারা চাইলে এই প্রসেসের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যারা কিন্তু ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান অথবা যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে চান, কীভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন।